আসসালামু আলাইকুম। ভাবুন তো, একজন নারী রাতে ঘুমোতে পারছেন না, শরীর ক্লান্ত, মন অস্থির। হঠাৎ মনে প্রশ্ন জাগে, আমার শরীরে কি নতুন একটি প্রাণ বেড়ে উঠছে? এই প্রশ্নটি হাজারো নারীর জীবনে আসে, নিঃশব্দে, লজ্জায়, ভয়ে, আবার আশার আলো নিয়েও। আজকের এই ভিডিওটি শুধু একটি তথ্যভিত্তিক ভিডিও নয়, এটি হতে পারে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের প্রথম ধাপ। তাই অনুরোধ, ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব পেটে বাচ্চা আছে কিনা জানার 12টি স্পষ্ট ও বাস্তব লক্ষণ, ঘরোয়া চিকিৎসা ও করণীয়, ইসলামের আলোকে মা হওয়ার মর্যাদা, বাস্তব হৃদয় ছোঁয়া গল্প, নির্ভরযোগ্য হাদিসের ঘটনা। এই ভিডিওটি বিশেষ করে তৈরি করা হয়েছে নতুন বিবাহিত দম্পতি, সন্তান প্রত্যাশী মা এবং যারা আল্লাহর পক্ষ থেকে একটি আমানতের অপেক্ষায় আছেন তাদের জন্য। স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, কারণ এমন সত্য ও উপকারী স্বাস্থ্যভিত্তিক ইসলামিক ভিডিও আপনি নিয়মিত এখানেই পাবেন। গর্ভাবস্থা কোনো রোগ নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি বিশেষ নিয়ামত। যখন একজন নারীর ডিম্বাণুর সাথে পুরুষের শুক্রাণু মিলিত হয়, তখন আল্লাহর হুকুমে একটি নতুন প্রাণের সূচনা হয়। কুরআনে আল্লাহ তাআলা বলেন, আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির সারাংশ থেকে, তারপর তাকে করেছি শুক্রবিন্দু। এই প্রক্রিয়া শুরু হওয়ার পর শরীরে কিছু পরিবর্তন আসে। এই পরিবর্তনগুলোই গর্ভাবস্থার লক্ষণ। ১. মাসিক বন্ধ হয়ে যাওয়া। গর্ভাবস্থার সবচেয়ে প্রথম ও সাধারণ লক্ষণ হল নিয়মিত মাসিক বন্ধ হয়ে যাওয়া। তবে মনে রাখতে হবে, স্ট্রেস, হরমোন সমস্যা, হঠাৎ ওজন কমা বা বাড়া, এই কারণেও মাসিক বন্ধ হতে পারে। তাই শুধুমাত্র এটাকেই চূড়ান্ত প্রমাণ ধরা যাবে না। 7 থেকে 10 দিন অপেক্ষা করুন। সকালে প্রস্রাবের পরে প্রেগন্যান্সি টেস্ট করুন। সন্দেহ থাকলে ডাক্তারের শরণাপন্ন হন। 2. বমি বমি ভাব ও সকালবেলার বমি, মর্নিং সিকনেস। অনেক নারী বলেন, সকালে উঠেই বমি লাগে, কিছু খেতে মন চায় না। এটি গর্ভাবস্থার একটি পরিচিত লক্ষণ। সাধারণত গর্ভের 4 থেকে 6 সপ্তাহের মধ্যে শুরু হয়, হরমোনের পরিবর্তনের কারণে। এখন বলবো ঘরোয়া চিকিৎসা। অল্প অল্প করে খাবেন, আদা ভেজানো পানি, লেবু বা পুদিনা পানি। অতিরিক্ত বমি হলে অবশ্যই ডাক্তার দেখাবেন। 3. স্তনে ব্যথা ও ভারী ভাব। গর্ভধারণের পর শরীর শিশুর জন্য প্রস্তুতি নিতে শুরু করে, ফলে স্তন ভারী লাগে, হালকা ব্যথা হয়, নিপলের রং গাঢ় হয়। এগুলো খুবই স্বাভাবিক লক্ষণ। এতক্ষণ যদি উপকার পেয়ে থাকেন, তাহলে এখনই লাইক দিন, আর এমন উপকারী ভিডিও পেতে স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। 4. অতিরিক্ত ক্লান্তি ও ঘুম ঘুম ভাব। গর্ভাবস্থার শুরুতেই অনেক নারী বলেন, কিছু না করেও খুব ক্লান্ত লাগে। এর কারণ হরমোন প্রজেস্টেরন বৃদ্ধি, শরীরের ভেতরে নতুন প্রাণের বিকাশ। আপনার জন্য একটি পরামর্শ, পর্যাপ্ত ঘুমাবেন, ভারী কাজ এড়িয়ে চলুন, পুষ্টিকর খাবার খান। 5. খাবারে অরুচি ও গন্ধে সমস্যা। যে খাবার একসময় প্রিয় ছিল, হঠাৎ সেটাই অসহ্য লাগতে পারে। আবার মাটির গন্ধ, কাঁচা চাল, লেবু, এগুলোর প্রতি আকর্ষণ বাড়তে পারে। রহিমা বেগম একজন গ্রামের সাধারণ নারী। বিয়ের 5 বছর পরও সন্তান হচ্ছিল না। একদিন হঠাৎ মাসিক বন্ধ হল, শরীর দুর্বল লাগতে শুরু করল। তিনি ভয় পেয়ে দোয়া করতে লাগলেন, হে আল্লাহ, যদি এটা তোমার দান হয়, আমাকে ধৈর্য ধরার তাওফিক দাও। আজ তিনি 2 সন্তানের জননী। আল্লাহ কাউকে নিরাশ করেন না, শুধু সময় নেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যখন একজন নারী গর্ভধারণ করে, সে আল্লাহর রাস্তায় মুজাহিদের মতো সওয়াব পায়। ভাবুন, একজন মা প্রতিটি কষ্টে কত বড় সওয়াব অর্জন করেন। তলপেটে হালকা ব্যথা বা টান। অনেক নারী ভয় পান, কিন্তু এটা বেশিরভাগ সময় স্বাভাবিক। কারণ জরায়ু বড় হওয়ার প্রস্তুতি, লিগামেন্টে টান। তবে যদি তীব্র ব্যথা বা রক্তপাত হয়, ডাক্তার দেখাবেন। মুড সুইং, হঠাৎ রাগ, কান্না। গর্ভাবস্থায় হরমোন পরিবর্তনের কারণে অল্পতেই মন খারাপ, কান্না পায়, রাগ বেড়ে যায়। পরিবারের সাপোর্ট জরুরি, বেশি বেশি দোয়া ও জিকির করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মা তার সন্তানের জন্য যে কষ্ট সহ্য করে, প্রতিটি কষ্টের বিনিময়ে তার গুনাহ মাফ হয়ে যায়। এটি মায়েদের জন্য কত বড় সম্মান ভাবুন। ত্বকে পরিবর্তন।
মুখে দাগ, উজ্জ্বলতা। কিছু নারীর ক্ষেত্রে দেখা যায় মুখে উজ্জ্বলতা, প্রেগন্যান্সি গ্লো, আবার কারো মুখে কালচে দাগ। কিছু ঘরোয়া যত্ন: পরিষ্কার পানি ব্যবহার করুন, হালকা ময়েশ্চারাইজার, রোদ এড়িয়ে চলা। কোষ্ঠকাঠিন্য ও গ্যাস: হরমোন পরিবর্তনের ফলে হজম ধীর হয়, গ্যাস জমে। তাহলে ঘরোয়া চিকিৎসা কি? কুসুম গরম পানি, শাকসবজি, ইসবগুলের ভুসি, ডাক্তারের পরামর্শে। প্রেগন্যান্সি টেস্ট পজিটিভ হওয়া: সব লক্ষণের পর সবচেয়ে নিশ্চিত উপায় ইউরিন প্রেগন্যান্সি টেস্ট। সঠিক সময় কখন? মাসিক বন্ধের 7 থেকে 10 দিন পর, সকালে প্রথম প্রস্রাব। আপনি যদি সত্য ও নির্ভুল তথ্য পেতে চান তাহলে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। এই চ্যানেলে কোনো ভুল তথ্য নয়, শুধু বাস্তব, সহজ ও ইসলাম সম্মত স্বাস্থ্য পরামর্শ। মা হওয়া কেবল একটি জৈবিক প্রক্রিয়া নয়, এটি আল্লাহর পক্ষ থেকে একটি মহান আমানত। ইসলামে মায়ের মর্যাদা এতটাই উচ্চ যে জান্নাতকে মায়ের পায়ের নিচে রাখা হয়েছে। গর্ভধারণের মুহূর্ত থেকে সন্তান জন্ম দেওয়া পর্যন্ত প্রতিটি কষ্ট আল্লাহর কাছে ইবাদতের মর্যাদা পায়। আল্লাহ তাআলা কুরআনে বলেন, আমি মানুষকে তার পিতামাতার সাথে সদ্ব্যবহার করার নির্দেশ দিয়েছি। তার মা তাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভে ধারণ করেছে। সূরা লুকমান। এই আয়াত আমাদের মনে করিয়ে দেয় মায়ের কষ্ট আল্লাহ নিজেই স্মরণ করিয়ে দেন। মা হবার সময় ধৈর্য কেন জরুরি? গর্ভাবস্থায় শারীরিক কষ্টের পাশাপাশি মানসিক চাপও আসে। কেউ কেউ বলেন, আমি পারব তো, সব ঠিক থাকবে তো? এই প্রশ্নগুলো স্বাভাবিক, কিন্তু মনে রাখবেন, যেখানে আল্লাহ দান করেন সেখানে তিনি শক্তিও দেন। নিয়মিত নামাজ আদায় করুন, আয়াতুল কুরসি ও দোয়া পড়ুন, আল্লাহর উপর পূর্ণ ভরসা রাখুন। গর্ভাবস্থার শুরু থেকেই কিছু সহজ অভ্যাস গড়ে তুললে মা ও শিশু দুজনেই উপকৃত হন। খাবার সংক্রান্ত পরামর্শ: প্রতিদিন দুধ ও দই, শাকসবজি ও ফলমূল, পরিষ্কার ও নিরাপদ পানি। যা এড়িয়ে চলবেন: কাঁচা বা অর্ধসেদ্ধ খাবার, অতিরিক্ত চা বা কফি, ধূমপান বা ধোঁয়াযুক্ত পরিবেশ। ফাতেমা খাতুন একজন কর্মজীবী নারী। প্রথম সন্তান গর্ভে আসার পর তিনি ভয় পেয়ে যান। অফিস, সংসার, শারীরিক কষ্ট সব মিলিয়ে তিনি প্রায় ভেঙে পড়েছিলেন। একদিন তিনি তার মায়ের কাছে বললেন, আম্মা, আমি কি পারব? মা মুচকি হেসে বললেন, তুই পারবি না তো কে পারবে? আমরাও তো পেরেছি, আল্লাহ আমাদের শক্তি দিয়েছেন। আজ ফাতেমা একজন সুস্থ সন্তানের মা। তিনি বলেন, মা হওয়ার কষ্টই আমাকে সবচেয়ে শক্তিশালী বানিয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জান্নাত মায়ের পায়ের নিচে। এই একটি হাদিসই যথেষ্ট মায়ের মর্যাদা বোঝার জন্য। একজন নারী যখন গর্ভে সন্তান ধারণ করেন, তিনি ভবিষ্যতের একটি জনমকে বহন করেন। হে মা, আপনি দুর্বল নন। আপনার শরীরেই আল্লাহ একটি নতুন প্রাণ গড়ে তুলছেন। আপনার প্রতিটি ব্যথা, প্রতিটি অশ্রু, সব কিছুর হিসেব আল্লাহ রাখছেন। হতাশ হবেন না, ভয় পাবেন না। নিজের যত্ন নিন, কারণ আপনার ভেতরেই একটি জীবন বেড়ে উঠছে। যদি এই ভিডিওটি আপনার মনে একটুও আশা জাগিয়ে থাকে, তাহলে মনে রাখবেন, আল্লাহর দান কখনো দেরিতে আসে না। এই ধরনের সত্য, নির্ভুল ও হৃদয় ছোঁয়া স্বাস্থ্য বিষয়ক ইসলামিক ভিডিও পেতে এখনই স্বাস্থ্য দিগন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন, নেক সন্তান দান করুন। আমিন।